কেউ যদি আজগবি কথা বলে আমি বিনা পয়সা বাংলাদেশের সাথে লোক নেব, আমি আবার 1700 রিঙ্গিট করে আপনার দেবো কিনা সার্ভিস ফি দিব, এগুলো তো আজগবি কথাবার্তা। এইটা তারা গভর্নমেন্টকে বুঝাচ্ছে। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, যারা অতীতে সিন্ডিকেটে ছিল আবার তারা সিন্ডিকেট করার জন্য 25-26 জন লোককে তারা সিলেক্ট করছে, তারা অলরেডি ফর্ম করে বলছে একটা সিন্ডিকেট। প্রত্যেকটা সিন্ডিকেটের মেম্বার থেকে তারা 15 কোটি টাকা দাবি করতেছে। 2016 সালে সিন্ডিকেটের মেম্বার হওয়ার জন্য তারা নিচ্ছে 5 কোটি টাকা, 2021 সালে সিন্ডিকেটের মেম্বার হওয়ার জন্য তারা নিচ্ছে 8 কোটি টাকা, এখন তারা ধার্য করছে কত? 15 কোটি টাকা। তাহলে একদিকে আপনারা বলতেছেন কি বিনা পয়সা লোক নেবেন, আরেকদিকে তলে তলে আমরা দেখতেছি আপনারা যারা আপনাদের মেম্বার হবে তাদের কাছ থেকে আমরা 15 কোটি টাকা নিচ্ছেন। তাহলে এটা হাউ ইট ইজ পসিবল টু সেন্ড দ্য ওয়ার্কার্স উইদাউট এনি কস্ট? ইট ইজ ইম্পসিবল। আমাদের সরকারকে তারা একটা ধোঁকা দিচ্ছে। ধোঁকা 2016 সালে তারা কি দিছে? বলছে আমরা 47,000 টাকা লোক পাঠাবো। কবে? 2016 সালে 47,000 টাকা লোক গেছে, একটা লোকও যাইতে পারে না। তখন তারা 3.5 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক গেছে, 4 লক্ষ টাকা দিয়ে। এখন আসেন 2021 সালে যখন বাজার শুরু হয়েছে তখন 79,000 টাকা দিয়ে লোক যাওয়ার কথা, সরকার রেট ধার্য করে 79,000 টাকা দিয়ে, তখন লোক গেছে 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে। তাহলে 2016 সালেও মিথ্যা কথা বলছে, ধোঁকা দিছে, 2021 সালেও মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে। এবং সেই লোকগুলাই আবার গভর্নমেন্টকে বুঝাচ্ছে আমাদেরকে বাজার সিস্টেমে খুলে দেন, আমরা বিনা পয়সা লোক পাঠাবো। আমরা কি এটা বিশ্বাস করতে পারি? আমরা কিছু বিশ্বাস করতে পারি না। তারা কমপ্লিটলি আমাদেরকে ধোঁকা দিয়ে আসতেছে, ধোঁকা দিয়ে যাচ্ছে। এটা কারণটা কি? 16 সালে ধোঁকা দিছে, কোনো শাস্তি হয় নাই, কোনো বিচারও নাই। 21 সালে ধোঁকা দিছে, কোনো সাজা হয় নাই, তাদের কোনো বিচার হয় নাই। গভর্নমেন্ট তাদেরকে শেল্টার দিচ্ছে। এখন আমরা বর্তমানে বেশিরভাগ সরকার নাই, এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের সরকার। আমরা বিশ্বাস করি এই সরকার কিছুতেই সিন্ডিকেট সিস্টেমের লোক মালয়েশিয়াতে পাঠাবে না, তাদের এই ধোঁকাতে পড়বে না, এবং যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি দেবে। যদি শাস্তি না দেয় এই দেশ থেকে সিন্ডিকেট প্রতিহত কিছুতে করা যাবে না। এখন আমরা আপনাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, তারা কোনো অবস্থা যেন যাতে এই ফাঁদে না পড়ে।